দিন ধরেই ক্রেভিং হচ্ছিল এই খাবারটা খাওয়ার জন্য। তো ওই দিন হুট করেই দেখি ভ্যানে একটি বড় নারকেল। তো দরদাম করে নিয়ে আসলাম মাত্র 100 টাকায়। বাসায় ছিল সেই বরিশালের বিখ্যাত পটকা চিংড়ি, আবার দেশি লতিও পেয়ে গেলাম। তারপর এনে সুন্দর করে মনের মতো করে রান্না করে পেটটা ভরে ভাত খেলাম। তোমাদেরও কি কখনো এমন হয় কোনো একটা বিশেষ খাবার রান্না করে খাওয়ার জন্য খুব মনটা ছটফট করে? এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি যে কাউকে তোমাকে নিজেকে পছন্দ করাতে বাধ্য করতে পারবে। কারণ মানুষ আর সব কিছু ভুলে গেলেও কারো হাতের রান্না, কারো হাতের মজার কোনো খাবারের কথা কখনো সহজে ভুলে না। এই যেমন আমি ভুলিনি আমার নানুর হাতের সজনে ডাঁটা শুটকি চাল কুমড়োর তরকারি, সেই স্বাদ যা এ জীবনে আর আমি পাবো না। আরও ভুলিনি আমার দাদুর হাতের কলা পাতায় ছোট মাছের চচ্চড়ি রান্না করা। কি যে স্বাদ সেই। আর বাংলার এই খাবারগুলো আসলেই এগুলো এক একটা স্বাদ এত এত মজাদার যে কি বলবো। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি খাবারটি কি ছিল। খাবারটি ছিল চিংড়ি মাছ আর নারকেল দিয়ে কচুরলতি ভাজা। উফ, এর সাথে এক টুকরো লেবু নিয়ে পাতে খেতে বসলে দেখবে পাতের ভাত শেষ হতে আর সময় নেবে না।